আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, বেগুন চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের এই বেগুন চাষের ভিডিও করার পিছনে একটা মূল উদ্দেশ্য হচ্ছে, এখন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিজস্ব যে বেগুনের জমি সেটা। কারণ বেগুনের জমি দেখে মনে হচ্ছে না যে এই জমিতে এখনো পর্যন্ত কোনো বেগুন ধরে বা এই গাছ থেকে আরও কোনো বেগুন আশা করা সম্ভব কিনা। আর আমার যেরকম বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছেন, এরকমের বেগুনের গাছ এখন পর্যন্ত মাঠে অনেকেরই প্রায় হয়ে গেছে। আর অনেকেই চিন্তা ভাবনা করছেন যে এই গাছগুলো আর জমিনে রাখবেন না, গাছগুলো ভেঙে ফেলবেন এবং এই বেগুনের গাছগুলো থেকে আর কোনো বেগুন উঠানো সম্ভব হবে না। তাদেরকে উদ্দেশ্য করে বলি আমি যে আপনারা এরকম কোনো চিন্তা ভাবনা না করে আপনারা একটু আপনাদের যেই বেগুনের জমি রয়েছে সেই জমিটাতে আগে যেই পরিচর্যাটা করেছেন, আগে যেই সার বীজগুলো জমিতে প্রয়োগ করেছেন সেটাকে একটু পরিবর্তন করে করুন। তাহলেই দেখবেন যে আবার নতুনভাবে আপনাদের জমি থেকে ফল এবং ফুল আসা শুরু করবে এবং আগের তুলনায় এখন পর্যন্ত আরও বেশি ফল পাবেন। কারণ এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালের কারণে যেমন প্রোডাকশন বাড়বে, তেমনি দেখা যায় যে আগে আপনারা আপনাদের জমি থেকে যে পরিমাণ বেগুন উত্তোলন করেছেন, এখন সেই তুলনায় এখন বেগুন বেশি পাবেন। যদি আগে আপনারা 7% জমি এক কাঠা থেকে 1 মণ করে বেগুন উঠাচ্ছেন, আর এখন সেই জমি থেকে বেগুন উঠাতে পারবেন 3 থেকে 4 মণ। কারণ এটা একটা আসলে জাদুকরি ব্যাপার, আর এই জাদুকরি ব্যাপারটা হচ্ছে মূলত শীতকালের জন্যই। আর এইসব বেগুনটা শীতকালেই বেশি আসে। কিন্তু এর পিছনে একটা সমস্যা থেকে যায়, সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের আকৃতি, এই গাছের আকৃতিটা ফ্যাকাশে হয়ে যাবে, হলুদ হয়ে যাবে এবং গাছে যত রকমের সার দেন না কেন মনে হবে যে সারে কোনো কাজই করছে না। সেই কারণেই আগের যে পরিচর্যা, সেই পরিচর্যাটাকে একটু চেঞ্জ করে আনতে হবে। চেঞ্জ করার মধ্যেও আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে আগে যদি আপনারা জমিতে বেশিরভাগই ইউজ করেছেন টিএসপি সার, অনেকেই বাংলা টিএসপি এবং অন্যান্য যে মুরুক্ষ আছে এই সেই অথবা টিউনসি আছে এই সেই টিএসপি ব্যবহার করেছেন ফুল এবং ফল বেশি আনার জন্য আর গাছগুলোকে লাস্টিং বেশি করার জন্য। কিন্তু এখন যেহেতু গাছের বয়স বেশি হয়ে গেছে, সারটাকে একটু পরিবর্তন আনতে হবে। সেটি হচ্ছে যে টিএসপির পাশাপাশি জমিতে প্রচুর পরিমাণ দিতে হবে সাদা সার। আগে যদি 1 কাঠা জমিতে আপনারা সাদা সার ব্যবহার করেছেন 2.5 কেজি, এখন সেই জমিতেই সার ব্যবহার করতে হবে আপনাকে 7.5 কেজি। তার মানে ডাবল আপনাকে সাদা সার ব্যবহার করতে হবে। আর পাশাপাশি যেই সারটা ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ডিএপি সার। এই দুটা সারের পরিমাণ জমিতে বাড়িয়ে দিতে হবে। আরেক অনুখাদ্য সেটি হচ্ছে আপনাদেরকে জমিতে যেটি দিতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম। মাটির যেটা ক্যালসিয়াম মানে আমরাকে জিপসাম যেটাকে বলি, সেই জিপসামটা দিতে হবে মাটিতে। আর উপরি প্রয়োগ যেগুলো করতে হবে সেটি হচ্ছে সলুব্রন স্প্রে করতে হবে, সাথে করতে হবে সিলেটের জিঙ্ক এবং অ্যামোলাক্স অথবা থিওবিট, এই তিনটা একত্রে মিশিয়ে বেগুন গাছের উপর দিয়ে স্প্রে করতে হবে। তাহলে দেখা যাবে যে এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কয়েকদিনের মধ্যেই পরিবর্তন হয়ে আসবে। আর পরিবর্তন যেমন হবে তেমনি ফুল এবং ফলও জমিতে আসা শুরু করে দিবে নতুন করে। আমার জমিনে আমি কিছুদিন আগেই এই সারগুলো ব্যবহার করেছিলাম এবং উপরেও প্রয়োগ করেছিলাম, তাতেই করে এখন যেই আমি বেগুন ওঠাতে পারছি সেটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। আর গাছটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এর চাইতেও আমার এই জমির গাছের অবস্থা খারাপ ছিল, সবগুলো গাছই একদম হলুদ হয়ে গিয়েছিল, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছিল এবং গাছের পাতার উপর দিয়ে সাদা সাদা মানে হলুদ হলুদ ফ্যাকাশা ভাব হয়ে গেছিলো, পাতাগুলো ছোট হয়ে গিয়েছিল। এই মেডিসিনগুলো ব্যবহার করার পর আল্লাহর রহমতে আমার জমির একটা পরিবর্তন আমি বুঝতে পারছি এবং নতুন করে আরও আমার কলি আসা শুরু করে দিয়েছে, ফুল আসা শুরু করে দিয়েছে এবং আমি যে এখন বেগুন ওঠাতে পারছি, যে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে আমি এখন যে আমার জমি থেকে বেগুন ওঠাচ্ছি, বেগুনের কালারগুলো কত সুন্দর। গাছের কালারও যদি ভালো নয় কিন্তু বেগুনের কালার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আর আমার এই 3 কাঠার জমি থেকে আগে যদিও আমি বেগুন উঠিয়েছি
5 থেকে 6 মণ, আর এখন এই জমি থেকেই আমি বেগুন উঠাচ্ছি ডাবল। সেই আমার প্র্যাকটিক্যালের ব্যবহারের ইস্যু ধরেই আমি আপনাদেরকে বলছি, আপনাদের যাদের মাঠে বেগুনের গাছগুলো এই অবস্থা রয়েছে তারা আমার মতো করে আপনাদের সারের পরিবর্তনগুলো আনুন, মেডিসিনের পরিবর্তন আনুন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদেরও গাছের একটা পরিবর্তন আসবে এবং নতুনভাবে ফুল এবং ফল আসা শুরু করবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।